হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। অর্গানিক কেমিস্ট্রি তোমাদের আলোচনা চলছিল। অ্যালডিহাইড কিটোন তার প্রস্তুতি এবং ভৌত ধর্ম লাস্ট ভিডিওতে পোস্ট করেছি। আজকে শুরু করব অ্যালডিহাইড কিটোনের রাসায়নিক বিক্রিয়া, থার্ড পার্ট, কার্বনিল যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। অ্যালডিহাইড কিটোনের রাসায়নিক বিক্রিয়া অনেক আছে, অবশ্যই সেগুলোকে মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে। আমি এক এক করে বিক্রিয়াগুলো কি, তার বিক্রিয়ার মধ্যে মধ্যবর্তী যে সংক্ষিপ্ত কৌশল এবং উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। অনেক রকমের বিক্রিয়া হয়। ফার্স্ট বিক্রিয়া হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। তারপরে বিক্রিয়া হবে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া ও জল অণুর অপসারণ, নিউক্লিওফিলিক অ্যাডিশন ও ওয়াটার মলিকুলের ইলিমিনেশন হবে। তারপর হবে হ্যালোজিনেশন আছে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া, বেশ কিছু কন্ডেনসেশন বিক্রিয়া পাবো আমরা, রিডাকশন, অক্সিডেশন, বেশ কিছু নেম বিক্রিয়া এখানে পাবো। অনেকগুলো নতুন বিক্রিয়া তোমরা এখানে জানতে পারবে। অ্যালডিহাইড কিটোন কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বেশ কিছু বিক্রিয়া তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমি এক এক করে সেই বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম বিক্রিয়া নিউক্লিওফিলিক অ্যাডিশন বা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া কার হবে? আমি জেনারেল ভাবে বিক্রিয়াগুলো এগোবো। কার্বনিল যৌগের, কার্বনিল বলতে কি থাকে, কি গ্রুপ থাকে অবশ্যই তোমরা জানো। কার্বনিল কার্বন ডাবল বন্ড ও, এখানে অ্যালকিল বা অ্যারাইল বা হাইড্রোজেন থেকে তৈরি হয় অ্যালডিহাইড। একটা হাইড্রোজেন থাকলে বাদ বাকি অ্যালকিল বা অ্যারাইল থাকলে অ্যালডিহাইড, দুটো অ্যালকিল বা দুটো অ্যারাইল গ্রুপ থাকলে সেটা হয় কিটোন। অ্যালডিহাইড কিটোনের যুত বিক্রিয়া ঘটবে। নিউক্লিওফিলিক বিকারক কোনটা? বিকারক আমি জেনারেল ভাবে দিচ্ছি। সাধারণ বিক্রিয়ার যে কৌশল সেটা দেখাচ্ছি। বিকারককে এভাবে নিচ্ছি, HZ, H হলো হাইড্রোজেন পরমাণু, Z একটি মূলক যার মধ্যে তড়িৎ ঋণাত্মক মৌল আছে। ফলে এই সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়টা এই Z এর দিকে, Z কিন্তু কোনো পরমাণু নয়, একটি পরমাণু পুঞ্জ হতে পারে এখানে, তাতে একটি তড়িৎ ঋণাত্মক মৌল সরাসরি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে। যেহেতু তড়িৎ ঋণাত্মকতা Z এর মধ্যে উপস্থিত পরমাণুর বেশি, ইলেকট্রন জোড়টা এদিকে আসে, ফলে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস হবে এবং বিক্রিয়ার মাধ্যমে বিয়োজিত হয়ে তৈরি করবে H প্লাস আর Z মাইনাস। কি তৈরি হলো? এটা নিউক্লিওফাইল তৈরি হয়। যে বিকারকগুলো দেওয়া হবে, বিকারকগুলো আস্তে আস্তে আসছি, জেনারেল বিক্রিয়াটা করিয়ে দিই। নিউক্লিওফাইল তৈরি হলো। স্টেপ 1 এ কি হবে না, স্টেপ 1 এ নিউক্লিওফিলিক অ্যাটাক। স্টেপ 1 এ পাবো নিউক্লিওফিলিক অ্যাটাক। কার সঙ্গে? এই নিউক্লিওফাইল কি করবে না, কার্বনিল যৌগের কার্বন কি হয়, যেহেতু এটা তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়। এই কার্বনিল যৌগের কার্বনে নিউক্লিওফাইল Z মাইনাস পিছন দিক থেকে আক্রমণ করবে, অ্যাটাক করে, তৈরি হয় একটি অস্থায়ী যৌগ। সেটা এভাবেই তৈরি হবে। দেখো তোমরা এখানে যদি আমরা Z দিই, উপরে একটা হ্যান্ড, নিচে একটা হ্যান্ড, বাদ বাকি এখানে কি চলে এলো? O মাইনাস। এটা অন্তর্বর্তী অস্থায়ী যৌগ তৈরি হলো। অস্থায়ী অন্তর্বর্তী একটি যৌগ তৈরি হয়, যাতে নিউক্লিওফাইলটি গিয়ে কার্বনের সঙ্গে অ্যাটাক করলো। O মাইনাস। স্টেপ 2, এটা কিন্তু একটা স্লো স্টেপ, রেট ডিটারমিনিং স্টেপ বলা হয়। এটা স্লো স্টেপে নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটলো। সেকেন্ড স্টেপ 2 বা ফাইনাল স্টেপ, এখানে বিকারক থেকে উৎপন্ন প্রোটন এই অস্থায়ী যৌগের সঙ্গে সরাসরি যুক্ত হবে। কি হবে তাহলে? এই অক্সিজেনে, এখানে Z আছে, এই অক্সিজেনে কি আসবে? অক্সিজেন যে মাইনাস আছে তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে প্রোটন অ্যাডিশন, সেকেন্ড স্টেপ হলো প্রোটন অ্যাডিশন হয়ে যুত যৌগটি আমরা পাবো। সেটা হলো Z, উপরে হ্যান্ড নিচে হ্যান্ড, OH। এই যুত যৌগ তৈরি হবে। কি করে যুত যৌগ তৈরি হলো? এই যে নিউক্লিওফিলিক বিকারকটি নিউক্লিওফাইলের সঙ্গে যুক্ত হয়ে, মনে রাখবে অক্সিজেনের সঙ্গে সর্বদা এই হাইড্রোজেনটা যুক্ত হবে, বাদ বাকি Z অংশটা কার্বনের সঙ্গে অ্যাটাক হচ্ছে, তাই হচ্ছে। দেখো, আর এই বাদ দুটো হ্যান্ড যেটা
আছে, এখানে যদি অ্যালডিহাইড হয় একটা হাইড্রোজেন থাকবে আর একটি অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ, আর যদি কিটোন হয় দুটোতেই অ্যালকিল অথবা অ্যারাইল গ্রুপ থেকে দুটো আমরা এখানে কিন্তু পাঁচটো যৌগ সাধারণত পাওয়া যায় না। নরমালি যে যোজকটি আসে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কার্বনিল যৌগের সঙ্গে যুক্ত হয়ে যায়, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যাবে, বাকি অংশ সরাসরি কার্বনের সঙ্গে অ্যাডিশন হবে। নেক্সট দেখো, আমি এদের যে এবার যে সমস্ত এইচজেড তাদের সঙ্গে বিক্রিয়া কিভাবে হয় তারও একটি সাধারণ লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি, কারা কারা বিক্রিয়া করেন কার্বনিল যৌগের সঙ্গে। এই জুতো বিক্রিয়া কার্বনিল যৌগকে আমি সাধারণভাবে এভাবেই নিচ্ছি, এখানে কি হয় ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। প্রথম বিক্রিয়া হলো হাইড্রোসায়ানিক অ্যাসিডের সঙ্গে HCN। HCN এর কি হয়, এটা H প্লাস CN মাইনাস। ঠিক অনুরূপভাবে এর আগের বিক্রিয়া যে কৌশলটা দেখালাম তার সেই রূপ যদি বিক্রিয়া সংঘটিত হয় প্রাপ্ত প্রোডাক্টটা কি হবে দেখো, কার্বন। তাহলে CN-টা কি হবে, কার্বনের সঙ্গে যুক্ত হবে, CN বন্ড, H-টা কি অক্সিজেনের সঙ্গে আসবে, OH, একে বলবো সায়ানোহাইড্রিন। এর নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন তৈরি হবে। অ্যালডিহাইড করেসপন্ডিং উদাহরণ দিলে যে অ্যালডিহাইড বা কিটোন দিলে যা হবে সেই দুটো হ্যান্ডে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ বা হাইড্রোজেন থাকবে। HCN এর সঙ্গে বিক্রিয়া দেখালাম। এটি একটি নিউক্লিওফিলিক বিকারক। সোডিয়াম বাইসালফাইড, সোডিয়াম বাইসালফাইড, সোডিয়াম বাইসালফাইড ও নিউক্লিওফিলিক বিকারক রূপে কাজ করে। সিমিলারলি সোডিয়াম বাইসালফাইড লবণ তৈরি করবে, এখানে SO3N সোডিয়াম আর H, এই H এখানে কিন্তু যে বিয়োজনটা হয় H প্লাস NaSO3 মাইনাস হয়, তাহলে NaSO3 মাইনাস তার নিচে কার্বনের সঙ্গে যুক্ত হলো, H-টা এলো অক্সিজেনের সঙ্গে, ঠিক যেভাবে নিউক্লিওফিলিক অ্যাটাকটা দেখালাম সেই ফর্মে। এটা সোডিয়াম সল্ট, সোডিয়াম লবণ বাইসালফাইডের একটি বাইসালফাইড যৌগ তৈরি হলো। তারপরে দেখো গ্রিগনার্ডের সঙ্গে আর MgX, এটা আমরা জানি এখানে এইটা হয় প্লাস এটা মাইনাস, তাহলে করেসপন্ডিং অ্যাডিশন যদি হয় প্রোডাক্টটা আমাদের এর আগে করেছি আমরা, এখানে আসবে কি আর, এই আরটা মাইনাস যেহেতু প্লাসে এলো, বাদ বাকি MgX ওর সঙ্গে আসবে, অর্থাৎ গ্রিগনার্ডের সঙ্গে বিক্রিয়ায় কার্বনিলের যে যুত যৌগ হয় সেই যুত যৌগটা এখানে তৈরি হবে। একে আবার জল দ্বারা আদ্রবিশ্লেষণ করলে করেসপন্ডিং যৌগ পাই, এটাও যুত যৌগ, এসব যুত যৌগ তৈরি হচ্ছে, এই যুত যৌগ এটাও যুত যৌগ তৈরি হলো। নেক্সট একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যামোনিয়ার সঙ্গে। অ্যামোনিয়ার সঙ্গেও, অ্যামোনিয়াতে হাইড্রোজেন একটি এখানে আসবে, তাহলে তৈরি হবে কি, অ্যামোনিয়া দিলে দেখো প্রথম স্টেপে NH2, NH3 থেকে NH2 আর একটা হাইড্রোজেন কোথায় এসছে, অক্সিজেনের সঙ্গে, তৈরি হবে OH। এটি একটি অস্থায়ী যৌগ, অ্যামিনো অল, এটা কিন্তু থাকে না, এখান থেকে সরাসরি একদম জল অপসারিত হয়ে এই হাইড্রোজেন এখানে চলে গিয়ে OH জল হিসেবে বেরিয়ে গিয়ে তৈরি করবে C ডাবল বন্ড NH, ইমিন তৈরি করে। এর নাম কি, ইমিন বা সিফ ক্ষারক তৈরি হয়। মনে রাখবে ইমিন তৈরি কি করে হলো, এই যৌগটা নরমালি যেভাবে অ্যাডিশন হয় সেভাবেই প্রোডাক্টটা পেয়েছি, তারপরে এটা এইভাবে একই কার্বনে OH আর NH থাকতে পারে না, কি করে পরস্পর মধ্যে হাইড্রোজেন বিনিময় করে এই OH এখান থেকে হাইড্রোজেন নিয়ে জল হিসেবে অপসারিত হয়। আর এখানে যেহেতু কার্বন এখানে একটা হ্যান্ড ওপেন হয়ে গেল, নাইট্রোজেন একটা হ্যান্ড ওপেন, সেই দুটো বন্ড যুক্ত হয়ে ডাবল বন্ড NH তৈরি হয়, ইমিন বা একে বলে সিফ বিকারক। সিফ বিকারক এটা কিন্তু শনাক্তকরণ লাগে, সিফ বিকারক তৈরি হয়, ইমিন যৌগ তৈরি হলো। তাহলে প্রথমে HCN এর সঙ্গে সোডিয়াম বাইসালফেটের সঙ্গে 2 নম্বর বিক্রিয়া, 3 নম্বর হচ্ছে গ্রিগনারের সঙ্গে, 4 নম্বর পেলাম অ্যামোনিয়ার সঙ্গে। 5 আর 6 আর দুটো বিক্রিয়া এভাবে দ্রুত বিক্রিয়া হয়ে থাকে, সেটা এবার দেখো তোমরা। গুরুত্বপূর্ণ এর পরে যে বিক্রিয়া সেটাও ভীষণ রকম গুরুত্বপূর্ণ বিক্রিয়া, বিক্রিয়া করবে অ্যালকোহলের সঙ্গে আর OH, শুষ্ক HCl ড্রাই HCl এর সঙ্গে অ্যালকোহলেরও দেখো OH থাকায় তাহলে H প্লাস ও আর মাইনাস হতে পারে, তাই তো
তাই এটা যদি তাহলে অনুরূপভাবে অ্যাডিশন বিক্রিয়া এখানেও সংঘটিত হবে, হয়ে তৈরি করবে OR আর OH, একে বলে হেমি অ্যাসিটাল। হেমি অ্যাসিটাল। আমরা অ্যালডিহাইড কিটোনে বেশ কিছু নতুন ধরনের নাম গঠিত যৌগ পাবো। হেমি অ্যাসিটাল OH OR, এখানে বিক্রিয়াটি থামে না, আবার এক অণু অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করবে, আবার এটা কি করবে আরেক অণু অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে ওই ড্রাই H এর উপস্থিতিতে এই OH কনভার্ট হয়ে যাবে অ্যাডিশন, সিমিলার অ্যাডিশন হচ্ছে এটাও OR রূপান্তর, দুটো OR চলে আসবে, তৈরি হলো অ্যাসিটাল। অ্যাসিটাল যৌগ তৈরি হয়। এস্টার নয় কিন্তু, এস্টারে একটাতে COR থাকে, এখানে কি একটা দুটো OR আছে, দুটো জন্য ইথারীয় গ্রুপ থাকছে, একে বলে অ্যাসিটাল তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই মাথা রাখবে অ্যালডিহাইড কিটোন অ্যালকোহলের সঙ্গে শুষ্ক ড্রাই সেলে বিক্রিয়া করে হেমি অ্যাসিটাল, পরের স্টেপে অ্যাসিটাল হয়। কখনো কখনো এক স্টেপে দুটো যদি আমরা আরো দিয়ে দিই, সরাসরি অ্যাসিটালেও আমরা রূপান্তর করতে পারি। পরে লাস্ট যে বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, সেটা কিন্তু ডাইঅলের সঙ্গে, ডাইঅলের সঙ্গে বিক্রিয়া। ডাইঅল বলতে আমরা একদম সহজ সরল যে ডাইঅল, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল OHCH2। দেখো এটাকে এভাবে লিখছি বিক্রিয়াটা বোঝানোর সুবিধার্থে। ইথিলিন গ্লাইকল, দুটো কার্বন দুটো OH আছে, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল PTS অনুঘটক প্যারাটলুইন সালফোনিক, এখানে ড্রাই HCl ছিল, এখানে প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড দ্রাবক কাম অনুঘটক হিসাবে এটা কাজ করবে। দিলে কি হবে না, এই ডাবল বন্ড অক্সিজেন আর এই দুটো হাইড্রোজেন পরস্পর সংযুক্ত, মানে এই ধরনের বিক্রিয়া কিন্তু জল হিসাব জল অপসারিত হবে আর সাইক্লিক কিটাল তৈরি হবে। দেখো এই ধরনের, অবশ্যই এটা বোঝার চেষ্টা করো কি করে হলো, সাইক্লিক কিটাল তৈরি হবে এইভাবে। কি করে হয়েছে, এই অক্সিজেন এই দুটো হাইড্রোজেন নিয়ে অপসারিত হলো, এই দুটো হ্যান্ড কি করছে, একটা হ্যান্ড অর্থাৎ একটা সংযোজী বন্ধন এই অক্সিজেনের সঙ্গে আর একটি সংযোজী বন্ধন এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে এরকম সাইক্লিক কিটাল তৈরি হলো। সাইক্লিক কারণ এটা একটা সাইকেল কমপ্লিট করেছে, কিটাল, সাইক্লিক কিটাল তৈরি হয়। অবশ্যই PTS উপস্থিত এটা হয়ে থাকে। অ্যালডিহাইড কিটোন দুজনেই এই অ্যালকোহল এবং ইথিলিন গ্লাইকলের সঙ্গে বিক্রিয়া করে হেমি অ্যাসিটাল অ্যাসিটাল, আর এটা যদি ডাইঅল হয় সাইক্লিক কিটাল তৈরি করতে পারে। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া এইভাবে আমরা 6টি হয়ে থাকে, প্রথমে 4টি দিলাম, 5 6টি মুখ্যত এই বিক্রিয়াগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। দু একটা উদাহরণ দিই এই কিটাল ও সাইক্লিক কিটালের, সেটা তোমরা অবশ্যই বুঝতে তোমাদের সুবিধা হবে। যেমন দেখো অ্যাসিটোনের সঙ্গে যদি আমরা ইথিলিন গ্লাইকল দিই আর PTS দিলে কি হবে, সিমিলারলি এটা অপসারিত হয়ে PTS এর উপস্থিতিতে কি তৈরি করবে, দেখো CH3 O CH2 ও এই যে সাইক্লিক যে গ্রুপটা সেটাই তৈরি করবে, সাইক্লিক কিটাল তৈরি হয়েছে। কিটোন নিয়েছি বলে এখানে CH3 অ্যাসিটাইলডিহাইড নিয়ে CH3H থাকতো, যদি এটা অ্যারোমেটিক নিতাম তাহলে এই ধরনের ফিনাইল গ্রুপ থাকতো, এখানে ফিনাইল গ্রুপ থাকতো। এইভাবে কিটাল অ্যাসিটাল তৈরি করা যায় অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া, অবশ্যই মনে রাখো। আচ্ছা আর একটা বলে নিই, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ, এই যে বিক্রিয়াগুলো জেনারেল ফর্মে দেখালাম তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়ার উদাহরণ অবশ্যই মনে রাখবো। মানে HCN এর সঙ্গে দেখো, HCN এর সঙ্গে বিক্রিয়া প্রথম বিক্রিয়াটা তার উদাহরণ, এবার উদাহরণে চলে গেলাম। সাধারণ ফর্ম দিয়েছে উদাহরণ, অ্যাসিটালডিহাইড নেওয়া হয়েছে, কাকে নিয়েছি, অ্যাসিটালডিহাইড নিয়েছি, তাতে দিলাম HCN, প্রোডাক্ট কি হয়, HCN দিলে এখনই যা তার জেনারেল ফর্মটাই দেখিয়েছি, ঠিক অনুরূপভাবে এখানে যদি আমরা তার এই CN-টা কোথায় যাবে, এই কার্বনের সঙ্গে CN, বাদ বাকি H-টা কোথায় আসবে, অক্সিজেনের সঙ্গে OH, সায়ানোহাইড্রিন তৈরি হলো। অ্যাসিটালডিহাইডের মাইনাস প্লাস CN মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস OH এর সঙ্গে CN হচ্ছে কার্বনের সঙ্গে এলো,
সায়ানোহাইড্রিন তৈরি করলো। এইটাকে যদি H2+ লঘু অ্যাসিড যোগ করা হয়, তৈরি হয়ে যায় একটি গুরুত্বপূর্ণ যৌগ। আম্লিক মাধ্যমে CN গ্রুপ আর্দ্র বিশিষ্ট হয়ে অ্যাসিডে কনভার্ট, COOH অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়। ফলস্বরূপ আমরা কি পেলাম? একটি যৌগের মধ্যে অ্যাসিড গ্রুপও আছে, OH গ্রুপও আছে, এর নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো। এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ। এটা অপটিক্যালি অ্যাক্টিভ একটি যৌগ রূপান্তরিত করা যায় কি থেকে? মানে অ্যাসিটালডিহাইড থেকে। অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা যায় HCN যোগ করে। HCN এর CN কে আদ্র বিশ্লেষণ করলে জল এই বিক্রিয়া CN কে লঘু অ্যাসিডে আদ্র বিশ্লেষণ করলে এটা কিন্তু সবসময় অ্যাসিডে রূপান্তরিত হয়। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। পরে দেখো, আমরা যদি অ্যাসিটালডিহাইড এর পরিবর্তে বেঞ্জালডিহাইড নিই, এখানে CH3 এর জায়গায় যদি আমরা বেঞ্জিন গ্রুপ, নাম হচ্ছে কি এটা বেঞ্জালডিহাইড, ঠিক এই জায়গাটায় কি হবে? বেঞ্জালডিহাইডের জন্য সায়ানোহাইড্রিন, ঠিক এই জায়গাটায়ও ঠিক অনুরূপভাবে অ্যারোমেটিক ফিনাইল গ্রুপটা দিয়ে দিলে এটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড হবে না, এটাও একটি অপটিক্যালি অ্যাক্টিভ অ্যারোমেটিক অ্যাসিড এবং অল থাকবে। এটা ম্যান্ডেলিক অ্যাসিড বলে। কি বলে? কি রূপান্তর দেয়, ম্যান্ডেলিক অ্যাসিড তৈরি হয়ে যায়। অ্যাসিটালডিহাইড হলে ল্যাকটিক অ্যাসিড, আর বেঞ্জালডিহাইড হলে ম্যান্ডেলিক অ্যাসিড রূপান্তরিত হয়ে যায়। তাহলে HCN এর গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। আর একটা কথা বলা হয়নি, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সব বিক্রিয়াগুলো উভয়মুখী বিক্রিয়া। আম্লিক মাধ্যমে যে প্রোডাক্টটা পাবো, যদি অম্ল দেওয়া হয় সেটা কিন্তু পুনরায় আবার স্টার্টিং ম্যাটেরিয়াল অর্থাৎ বিক্রিয়কে ফিরে আসে। অর্থাৎ সোডিয়াম বাইসালফাইড বা অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া, সোডিয়াম বাইসালফাইড, যে বাইসালফাইড সোডিয়াম বাইসালফাইড দ্রুত যৌগ তৈরি হয়, ওকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি ওটা কিন্তু আবার কার্বনিলে ফিরে আসে। তাই সালফোনেশন, ডিসালফোনেশন, অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপে যদি ব্লক করতে হয়, ব্লকিং বা ডিব্লকিং, অর্থাৎ একটা গ্রুপকে কিছু সময়ের জন্য অন্য গ্রুপে রূপান্তরিত করে দেওয়া হয়, অন্যভাবে তাকে প্রোটেক্ট করে দেওয়া হয় বাইসালফাইড, সোডিয়াম বাইসালফাইড দিয়ে। সোডিয়াম বাইসালফাইড যদি H3+ অর্থাৎ লঘু অ্যাসিড দেওয়া হয়, সেটা আবার কার্বনে ফিরে আসে, অর্থাৎ মুখ্য যৌগে ফিরে আসে। ঠিক অ্যাসিটাল, হেমি অ্যাসিটাল যেটা তৈরি হয়, তাকেও যদি আমরা হেমি অ্যাসিটাল বা অ্যাসিটালকে আমরা যদি এখানে যদি আমরা H3+ দেওয়া হয়, এই কার্বনিলে ফিরে আসবে। আমি দুটো আলাদা করে দিলাম, আবার কার্বনিলে ফিরে আসবে, কার্বনিল যৌগ আর OH ফিরে আসে। আদ্র বিশ্লেষণ করা হয়, H3O+ দেওয়া হয়, অর্থাৎ অ্যাসিটাল বা হেমি অ্যাসিটালের আদ্র বিশ্লেষণে পুনরায় ওরা কার্বনিল যৌগ এবং অ্যালকোহলের যে যৌগ তারা যুক্ত হয়ে তৈরি হয়েছিল সেই যৌগে ফিরে আসে। ঠিক সালফোনেশনের মাধ্যমে যে যৌগটা পেয়েছিলাম সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে, সোডিয়াম বাইসালফাইড যুক্ত যৌগ, তাকে আদ্র বিশ্লেষণ করলেও আমরা তার স্টার্টিং ম্যাটেরিয়ালে ফিরে আসতে পারি। আর গ্রিগনার তো তোমরা জানো, গ্রিগনার এই কয়েকটা বিক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ আছে। গ্রিগনারকে আবার আদ্র বিশ্লেষণ করলে কিন্তু স্টার্টিং ম্যাটেরিয়ালে ফিরে আসে না, অ্যালকোহলে চলে যায়, উচ্চতর কার্বনযুক্ত অ্যালকোহলে রূপান্তরিত হয়। তাহলে মুখ্যত এই বিক্রিয়াগুলো আমরা জানলাম। এবার দেখো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া আরেকটি গুরুত্বপূর্ণ কেস আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। অ্যামোনিয়ার সঙ্গে তৈরি হলো কি ইমিন বা শীতক্ষারক, কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে ফর্মালডিহাইডে যদি বিক্রিয়া করা হয়, অ্যালডিহাইড কিটোন, মানে ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড কিটোনে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে শীতক্ষারক বা ইমিন তৈরি হয়। কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে যদি ফর্মালডিহাইড বিক্রিয়া করে, সে কিন্তু ইমিন বা ক্ষারক, বিশেষ ক্ষেত্রে এটা কি তৈরি হচ্ছে বিশেষ বিক্রিয়া, শুধুমাত্র ফর্মালডিহাইড করে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, এই যুত যৌগ করছে না, জটিল যৌগ রূপান্তরিত করে দেয়। 4টে অ্যামোনিয়া 6টি ফর্মালডিহাইড পরস্পর বিক্রিয়া করে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন বা ইউরোট্রপিন নামে একটি জটিল যৌগ তৈরি করে, জটিল গঠনযুক্ত যৌগ তৈরি হয়, যা
ইউরিনারি ট্র্যাকের ইনফেকশনের ওষুধ দেবে। সাদা কেলাস আকার কঠিন সাদা কেলাস তৈরি হয় ইউরোট্রপিন বা হেক্সা দেখো 6টা মিথিলিন CH2 আছে, হেক্সামিথিলিন টেট্রামিন বা ইউরোট্রপিন সাদা কেলাস আকার যৌগ ইউরিনারি ট্র্যাক্ট অর্থাৎ মূত্রনালীর সংক্রমণে ইনফেকশনে একটি ওষুধ রূপে ব্যবহার করা হয়। এর গঠনটাও তোমাদের কখনো কখনো দিয়ে থাকে, গঠনটা দেখে নাও কিভাবে গঠিত হয়েছে। 4টে নাইট্রোজেন কিভাবে লিখব, 4টে নাইট্রোজেন লিখলাম, এর গঠন দেখাচ্ছি। ইউরোট্রপিনের গঠন লাগে কটা CH2, 6টা CH2 লিংক হবে প্রত্যেকটা নাইট্রোজেনের সঙ্গে। এখানে CH2 এই কারণ নাইট্রোজেনের সঙ্গে এলো, এখানে CH2 এই নাইট্রোজেনের সঙ্গে এলো, এই নাইট্রোজেনের সঙ্গে, তাহলে 3টে হয়ে গেল। বাদ বাকি যে মাঝে নাইট্রোজেনটা প্রত্যেকটা নাইট্রোজেনের সঙ্গে আরেকটা নাইট্রোজেনের CH2 থ্রো দিয়ে বন্ড হয়ে আছে। এটা হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন আর ইউরোট্রপিনের গঠন। এই বিক্রিয়াটা অনেক সময় দিয়ে থাকে। 4টে অ্যামোনিয়ার সঙ্গে 6টা ফর্মালডিহাইড বিক্রিয়া করে ইউরোট্রপিন বা হেক্সামিথিলিন টেট্রামিন তৈরি হয়। আবার বলে নিচ্ছি, অ্যামোনিয়ার সঙ্গে কিন্তু সাধারণ অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড বেঞ্জিন ইমিন বা সিড ক্ষারক তৈরি করে। ফর্মালডিহাইডের সঙ্গে এই বিশেষ ধরনের বিশেষ বিক্রিয়া পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আমরা নিউক্লিওফিলিক যুত যৌগ গঠন আমরা হলো। এবার নিউক্লিওফিলিক যুত যৌগ গঠন ও জল অণুর অপসারণ। নিউক্লিওফিলিক যুত যৌগ গঠন ও জল অণুর অপসারণ, এই বিক্রিয়াটা আমরা যাচ্ছি এবার। দ্বিতীয় ধরনের বিক্রিয়া, ওখানে 5-7 নম্বর। প্রথম ধরনের বিক্রিয়া 6 রকমের বিক্রিয়া জানলাম, তার স্পেশাল কেসগুলো বললাম কোন কোন বিক্রিয়া অবশ্যই মাথায় রাখবে। এবার যুত যৌগ গঠন ও জল অণুর অপসারণ এর সাধারণ ফর্মটা দিই। সাধারণ বিক্রিয়া কারা না বিকারক হচ্ছে অ্যামোনিয়া জাতক, অর্থাৎ অ্যামোনিয়া, আমরা অ্যামোনিয়া বলতে কি NH3, এই অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন চলে গেল সেই বাকি হ্যান্ডটাকে আমরা ধরলাম Z, আগের মতো HZ ছিল। এবার অ্যামোনিয়া জাতক ওটা ছিল হাইড্রোজেনের, এবার অ্যামোনিয়া NH2Z এই বিকারকটা কার্বনিলের সঙ্গে বিক্রিয়া করবে কিভাবে দেখো। তার জেনারেল ফর্মটা আমি দিচ্ছি। কার্বনিল যেহেতু এটা অক্সিজেনের সঙ্গে থাকে মাইনাস, এটা প্লাস হয়, চলে এলো কি অ্যামোনিয়া জাতক। এটা কিন্তু অ্যামোনিয়া মনে থাকে যেন NH2 বন্ড Z কিন্তু কোনো পরমাণু নয়, Z গ্রুপ, সেটা আমরা আস্তে আস্তে উদাহরণ দেব। ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন হবে, হাইড্রোজেন আছে, ফিনাইল হাইড্রোজেন আছে, সেমি কার্বাজাইড আছে। গঠনগুলো এক এক করে বলছি, আগে জেনারেল ফর্মটা তোমরা জানো। অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয়েছে, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন গিয়ে এই গ্রুপগুলো আসছে। তার সাধারণ বিক্রিয়াটা কি রূপ হবে দেখো। NH2Z বিক্রিয়া করবে না, করবে কে এই NH2, অ্যাডিশন হচ্ছে এই একটা হাইড্রোজেন প্রথমে কোথায় আসে না OH এ আসে, আর নাইট্রোজেন সরাসরি কার্বনের সঙ্গে যুক্ত হয় হয়ে একটি অস্থায়ী যৌগ এই রূপ তৈরি করবে। এবং বিক্রিয়াগুলো সবই হয়ে থাকে আম্লিক মাধ্যমে বিক্রিয়া সংঘটিত হবে। মৃদু আম্লিক মাধ্যমে কি তৈরি করছে দেখো। তাহলে এই দুটো হ্যান্ড হলো। বাদ বাকি কি বললাম, নাইট্রোজেনের সঙ্গে এইখানে দেখো, এখানে একটা হাইড্রোজেন এলো, এটাকে OH দিলাম। নাইট্রোজেনের সঙ্গে কি হলো, কার্বনের সঙ্গে বন্ড, একটা হাইড্রোজেন আসবে এর সঙ্গে, আর নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনটা আসছে নাইট্রোজেনের সঙ্গে হচ্ছে কার্বনের বন্ডিং হবে। একটা হাইড্রোজেন কোথায় আসবে, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে। তাই এই অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেনের সঙ্গে বন্ড হলো, NHZ, এই হাইড্রোজেনটা এখানে চলে এসেছে। এটা একটা অন্তর্বর্তী অস্থায়ী যৌগ তৈরি হলো। অস্থায়ী কি করে হয়েছে আরেকবার বলি। এটাও যুত যৌগ গঠন। হাইড্রোজেন প্রথমে দেখো, হাইড্রোজেন এসে এখানে যদি যুক্ত হয় কি হয় OH, এই কার্বনটাকে ডেল্টা প্লাস, নাইট্রোজেন সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়ে এই বন্ডটা তৈরি হয়ে যাচ্ছে, আর OH এখানে তৈরি হয়ে গেল।
অস্থায়ী যৌগ পরের স্টেপে কি হবে, যেহেতু বিক্রিয়া বলেছে দ্রুত যৌগ অস্থায়ী দ্রুত যৌগ গঠন হলো। পরের স্টেপে কি বলেছে, জল অণুর অপসারণ। এই পরের স্টেপে জল অণুর অপসারণ, কি করে জল অণুর অপসারণ হবে, এই NH এর এই হাইড্রোজেন আর OH এইটা কি করবে, জল হিসাবে এটা অস্থায়ী, এভাবে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে জল অণু অপসারিত হয়ে ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড Z প্লাস জল। এইরূপ অর্থাৎ অ্যামোনিয়া জাতকের সঙ্গে কার্বনিল বিক্রিয়া করে নাইট্রোজেন এই ডাবল বন্ড অক্সিজেনের ও অপসারিত হবে, নাইট্রোজেন ডাবল বন্ড কার্বনের সঙ্গে ডাবল বন্ড ফর্মেশন করবে। এটাই এই ধরনের বিক্রিয়ার মূল বন্ডিংটা এইখানেই তৈরি হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। এবার চলে যাই তাহলে এক এক করে এই বিকারকগুলো দেব আর কার্বনের সঙ্গে কিভাবে বিক্রিয়া হয় সেটা দেখো। এটাও সাধারণ ফর্মে আমি দেব, কার্বনিল যৌগটাকে একটা ফিক্স নেব, তার সঙ্গে অ্যামোনিয়া জাতকগুলো এক এক করে দেওয়া হবে, যাতে কি প্রোডাক্ট হয় সেটা দেখতে পাবে তোমরা। দেখ, প্রথমে দেব হাইড্রক্সিল অ্যামিন। নামগুলো অবশ্যই মাথায় রাখবে। এর নাম হচ্ছে NH2OH। কি করে, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন চলে গিয়ে OH এসছে, নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রক্সিল অ্যামিন আম্লিক মাধ্যমে বিক্রিয়া করে। ঠিক অনুভাবে প্রোডাক্টটা কিন্তু আশা করি বুঝতে পেরেছিলাম, ডাবল বন্ড আসবে, তাহলে C ডাবল বন্ড NOH, এটা তৈরি হলো হাইড্রক্সিল অ্যামিন, তৈরি হলো হাইড্রাজিন। কি তৈরি হবে, এটা তৈরি হবে হাইড্রাজিন নয়, এটা হবে অক্সিম। হাইড্রক্সিল অ্যামিন এর অক্সিম তৈরি হবে, এটা হলো অক্সিম। পরেরটাই দেখো, এবার হাইড্রাজিন দেওয়া হলো। হাইড্রাজিনটা আমি বলে ফেলেছিলাম এখানে, এটা হাইড্রাজিন, এটা তৈরি প্রোডাক্ট হচ্ছে অক্সিম। এবার হাইড্রাজিন নাম হচ্ছে হাইড্রাজিন, NH2 বন্ড NH2, অ্যামোনিয়ার একটি হাইড্রোজেন চলে গিয়ে দুটো অ্যামোনিয়া থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে বন্ড তৈরি হয়েছে, এইভাবে ভেবে নাও। হাইড্রাজিন এর নাম হচ্ছে হাইড্রাজিন দিলে প্রোডাক্টটা কিন্তু একই রকম হচ্ছে। এই কার্বনের এই নাইট্রোজেনের দুটো হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে জল হিসেবে বেরিয়ে গেল, ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড NH2, এটা ছিল অক্সিম, এটা হাইড্রাজিন হয়ে যাবে হাইড্রাজোন। এই যৌগটার নাম হচ্ছে হাইড্রাজোন তৈরি হলো, হাইড্রাজোন তৈরি হয়। হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, NH2, এখানে কি আসবে, ফিনাইল গ্রুপ। ফিনাইল হাইড্রা, এর নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। ওই আম্লিক মাধ্যমে বিক্রিয়া চলবে, ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড কি হবে না, ফিনাইল হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন এর সঙ্গে যুক্ত হয়ে বেরিয়ে গেছে, বাদ বাকি এখানে কে থাকবে, ফিনাইল গ্রুপ। এর হচ্ছে ফিনাইল হাইড্রাজোন তৈরি হলো ফিনাইল হাইড্রাজোন। অনুরূপভাবে NH2, এই যৌগটা একটু বড় ধরনের, এই ফিনাইল গ্রুপের অর্থ এবং প্যারা পজিশনে 2 পজিশন, এটা 2 নম্বর, এটা 4 নম্বর, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, 2,4 DNP বলে একে, 2,4 DNP বলে, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন বিক্রিয়াগুলো একই ধরনের, কোনো চাপ নেই। যখন NH2 দুটো হাইড্রোজেন অক্সিজেনে বেরিয়ে যাবে, নাইট্রোজেন কার্বনের সঙ্গে ডাবল বন্ড করে যাচ্ছে, প্রোডাক্টটা কি হবে তাহলে, ডাবল বন্ড N, এটা কিন্তু রঙিন কমলা বর্ণের বা হলুদ বর্ণের অধক্ষেপ ফেলে শনাক্ত করে, কেলাসাকার কঠিন যৌগ উৎপন্ন হয়। 2,4 DNP দিলে কোথায় দিচ্ছি, কার্বনিল যৌগে কি তৈরি হয় না, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। এই নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল, এই যে হাইড্রাজোন, অর্থাৎ এই হাইড্রাজনের প্রাথমিক যে যৌগটা এসেছিল, এই হাইড্রাজনের একই রকম গঠন, দেখো শুধু এই পার্টটা আলাদা, শুধু এই পার্টগুলো আলাদা হচ্ছে, বাদ বাকি এই পার্ট ফিক্স থাকছে। আমরা যে ধরনের কার্বনিল যৌগ নেব ঠিক করেসপন্ডিং আমরা সেই ধরনের যুত যৌগটা পাবো। লাস্ট 5 নম্বর আমরা দেখো ফিনাইল, এটা কত নম্বর হলো, আমরা কি দেখলাম, প্রথমে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন,
2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন 4 নম্বর। এবার 5 নম্বর বা লাস্ট বিক্রিয়া সেমি কার্বাজাইডের সঙ্গে। সেমি কার্বাজাইড কি? NH2 বন্ড সি বন্ড NH CO CH NH3, সরি এটা এখানে গুলিয়ে যাচ্ছে কারণ এই জায়গাটা সমস্যা হচ্ছে। আমি এটা মুছে দিলাম, দিয়ে উপরে ফ্রেশ করে দেবে। সেমি কার্বাজাইডের সঙ্গে বিক্রিয়াটা দেখো। লাস্ট নিউক্লিওফিলিক অ্যাডিশন এবং ওয়াটার মলিকিউল এলিমিনেশন, তার যে লাস্ট বিক্রিয়াটা সেমি কার্বাজাইডের সঙ্গে কিভাবে বিক্রিয়া হয় সেটা দেখো। কার্বনিল 5 নম্বর NH2, এটা ফিক্স থাকলো, NHCO আবার NH2, এটার নাম হচ্ছে সেমি কার্বাজাইড। কি এটা? না সেমি কার্বাজাইড। সেমি কার্বাজাইড আম্লিক মাধ্যমে সেমি কার্বাজাইডের সঙ্গে সেমি কার্বাজোন তৈরি হয়। ঠিক একই রকম বিক্রিয়া, এখানে দুটো হাইড্রোজেন অক্সিজেন অপসারিত হবে, নাইট্রোজেন এলো, বাদ বাকি পোরশন একই থাকবে, NHCO NH2। সেমি কার্বাজাইড সেমি কার্বাজোন তৈরি হবে, সেমি কার্বাজোন তৈরি হবে। সেমি এর নাম হচ্ছে সেমি কার্বাজোন, সেমি কার্বাজোন, সেমি কার্বাজাইড সেমি কার্বাজোন। আরেকবার একটু রিক্যাপ করে নিই, তোমাদের একটু বলে দিই। প্রথমটা কার সঙ্গে বিক্রিয়া হলো? না হাইড্রোক্সিলেন তৈরি হলো কি? অক্সিন ফিনাইল হাইড্রোজেন NH2 বন্ড NH2 হাইড্রাজোন। তারপরে বিক্রিয়া কার সঙ্গে? না হাইড্রোজেনের উপর ফিনাইল হাইড্রোজেন, তার 2,4-DNP 2,4-DNP কমলা বা হলুদ বর্ণের কেলাস শাখার 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, তার হচ্ছে সেমি কার্বাজাইডের সঙ্গে সেমি কার্বাজোন তৈরি হলো। এগুলোকেও এই প্রাপ্ত প্রোডাক্টগুলোকে যদি আমরা H3O+ দিই, আবার ফিরে আসবে কার্বনিল যৌগে। কোথায় ফিরে আসবে? কার্বনিল যৌগে ফিরে আসবে। একটা উদাহরণ দিই, বেশি দেব না, কারণ বুঝতে পেরেছো স্ট্রাকচারটা একই থাকবে। এখানে যে ধরনের অ্যালডিহাইড বা কিটোন নেব সেই ধরনেরই আমরা তার এই যুত যৌগগুলো পাবো। প্রত্যেকটা কিন্তু জল অপসারণ ছিল, প্রত্যেকটা জল ছিল। আমি একটা উদাহরণ দিই, আমাকে অ্যাসিড অ্যালডিহাইড CH3CH, তাতে কি দেওয়া হলো? হাইড্রোজেন NH2 NH2। আম্লিক মাধ্যমে দিলে কি প্রোডাক্ট পাবো? একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি, তোমরা উদাহরণগুলো অবশ্যই অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, বেনজালডিহাইড, অ্যাসিটোফেনল, এই 4টে যৌগ নিয়ে সবগুলো প্র্যাকটিস করবে। যে ধরনের সাধারণ বিক্রিয়া দেখালাম সেই সাধারণ বিক্রিয়া ছাঁচে ফেলবে, প্রোডাক্টগুলো অনুরূপভাবে তৈরি করবে। তার হ্যান্ডগুলোতে শুধুমাত্র অ্যালকিল বা অ্যারাইল গ্রুপটা দিতে হবে। তাহলে অ্যাসিটালডিহাইড নিয়েছি, তাহলে কি হবে? CH3CH, এই অক্সিজেনের জায়গায় কি আসবে? অক্সিজেন, এই দুটো হাইড্রোজেন অপসারিত হয়ে গেল, ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড NH2। এটা কি হাইড্রোজেন, তো হাইড্রোজেন অ্যাসিটালডিহাইড হাইড্রোজেন, নাম হলো অ্যাসিটালডিহাইড হাইড্রোজেন তৈরি হবে। আমার দেখো আরেকটা বিক্রিয়া দিই 2,4-DNP এর সঙ্গে, অ্যাসিটোনের সঙ্গে 2,4-DNP। অ্যাসিটোন নিয়েছি, তাতে কি দেব? 2,4-DNP 2,4-DNP আম্লিক মাধ্যমে। আমি গঠনটা দিলাম না, গঠনটা প্রোডাক্টে দিচ্ছি। দেখো CH3C, এই পার্টটা তো একই থাকবে। এই জায়গায় কি আছে? 2,4-DNP কি ছিল? এটা থাকলো। এবার ফিনাইল গ্রুপ 2,4-DNP কোথায় কোথায় নাইট্রো গ্রুপ? না 2 নম্বর আর 4 নম্বর নাইট্রো। এটা কিন্তু এটি কমলা বর্ণের অধক্ষেপ পাবো। কমলা বর্ণের অধক্ষেপ পাওয়া যাচ্ছে 2,4-DNP দিলে। এটা দ্বারা আমরা কিন্তু এই 2,4-DNP দিয়ে কার্বনিক যৌগকেও শনাক্তকরণ করতে পারি, কেননা বর্ণযুক্ত এবং কেলাস শাখার অধক্ষেপ টেস্ট টিউবে পাওয়া যায় বলে। আশা করি তাহলে এটা বুঝতে পেরেছো। এবার এই 2,4-DNP যেহেতু এটা শনাক্তকরণে কাজে লাগে, একে ব্রাডির বিকারক বলা হয়। ব্রাডির বিকারক। ব্রাডির বিকারক কি? ব্রাডির বিকারক কি? ব্রাডির বিকারক হলো 2,4-DNP, ফুল ফর্ম কি? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, তার সঙ্গে কিছু পরিমাণ মিথানল ও গাঢ়
H2SO4 এর মিশ্রণ নিলে যে বিকারকটা পাবো তাকে বলা হয় ব্রাডির বিকারক। কি কাজে লাগে না কার্বনিল যৌগের শনাক্তকরণে, কার্বনিল যৌগের ব্যবহার যৌগের শনাক্তকরণে কাজে লাগে। শনাক্তকরণ করতে অ্যালডিহাইড ও কিটোন হোক, অর্থাৎ কার্বনিল যৌগ আছে কোনো যৌগের মধ্যে CO গ্রুপ আছে কিনা তাকে বুঝতে গেলে আমাকে কি দিতে হবে, ব্রাডির বিকারক। কি ঘটবে, ব্রাডির বিকারক তার সঙ্গে বিক্রিয়া করে কমলা বা হলুদ বর্ণের, কমলা হতে পারে হলুদ বর্ণের অধক্ষেপ আসবে টেস্ট টিউবে। যদি আসে তখন বুঝবো নিশ্চয় ওর মধ্যে কি আছে না কার্বনিল গ্রুপ আছে। কার্বনিল সে অ্যালডিহাইড ও কিটোন হোক, কার্বনিল গ্রুপ থাকলেই কিন্তু ব্রাডির বিকারকে সে রেসপন্স করবে। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো কার্বনিল যৌগের বিক্রিয়ায় নিউক্লিওফিলিক অ্যাডিশন এবং তারপর একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন এবং জ্বলন অপসারণ। প্রথমটা যে নিউক্লিওফিলিক অ্যাডিশন কার সঙ্গে বিক্রিয়া না HZ টাইপের যে বিকারকগুলো, HCN সোডিয়াম বাইসালফাইড ব্রিগনার্ড বিকারক, অ্যামোনিয়া আর অ্যালকোহল। তারপরে বেশ গুরুত্বপূর্ণ বিক্রিয়া ছিল। তারপরে কার সঙ্গে দেখলাম নিউক্লিওফিলিক অ্যাডিশন এবং ওয়াটার মলিকুলার এলিমিনেশন। কে সেখানে HZ এর না হয়ে NH2Z অর্থাৎ অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন অপসারিত হয়ে Z মানে অন্য কোনো গ্রুপ চলে এসেছে, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রোক্সিল অ্যামিনে কি এসেছে, Z এর জায়গায় OH, হাইড্রোজেনে আরেকটা NH2, ফিনাইল হাইড্রোজেনে NH2 এর সঙ্গে ফিনাইল গ্রুপ 2,4-DNP, ওই গ্রুপটা কি 2 পজিশন নাইট্রো গ্রুপ, 4 পজিশন নাইট্রো গ্রুপ, গ্রুপ ফিনাইল গ্রুপ। আর একটা সেমি কার্বাজাইড NH2 এর সঙ্গে কি আছে NaCO, যুদ্ধ যৌগ এবং জ্বলন অপসারণ। এখানে ব্রাডির বিকারকটা অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।